গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি এই যে দুপুরবেলার জন্য এখন কাঁঠাল চিংড়ি করব। এই চিংড়ি মাছটা ভেজে রেখেছি, এখন তো কাঁঠালটা খুব ছোট ছোট পাওয়া যায়, তাই কাঁঠাল কেটে আমি এটা সেদ্ধ করে রেখেছি। তারপরে এখানে পেঁয়াজ, আমি এটা জলপাই আলু দিয়ে করব, সেই জন্য জলপাই আলুটা সেদ্ধ করে ছুলে নিয়েছি। আর চাটনি করে রেখেছি, আমি এখানে টমেটোর চাটনি করে রেখেছি, ঢেঁকি শাক ভাজা করেছি। আর এখানে আমি গাছে আমাদের ছিম হয়েছে, তো এই ছিমগুলো আমি সেদ্ধ দেব ভাতের মধ্যে, ভীষণ ভালো লাগে ছিম সেদ্ধটা, তাই জন্য সেদ্ধ দেব। আর আমি এই যে এখানে মশলা করছি, আমি শিলপাটার মধ্যেই সবসময় মশলা করে রান্না করি। তো চলো আমার এই চ্যানেলটাকে শেয়ার করে দিও, লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল ফ্রেন্ড। আমি কাঁঠালটাকে বসিয়ে দিয়েছি, কাঁঠালটা ভালো করে কষিয়ে নেব। আর সাথে এই জলপাই আলুটা যে সেদ্ধ করে রেখেছি না, এটা দিয়ে দেবো। জলপাই আলুটা দিয়ে দিলাম, আর একটু লবণ, চিনি, হলুদ দিয়েছি, আবার হলুদ দেবো। এই যে মশলাটা আমি পিষে রেখেছি, এটার মধ্যে মশলাটা আমি দিয়ে দেবো। এখন ভালো করে দিয়ে তারপরে দিয়ে আমি কষে নেবো। ভাতটা এখানটাতে বসিয়ে দিয়েছি, ছিমগুলো এখানটাতে দিয়ে দেবো। এখন দিয়ে কথা লাগিয়ে দেবো। চাটনিটা, চিংড়ি মাছটা তো ভাজাই আছে, চিংড়ি মাছটা ভাজাই আছে, একটু করে দিয়ে দেবো। একটু হলুদ লাগবে, হলুদটা দিয়ে একবারে মশলাটা দিয়ে দেবো। এখানকার যে চিংড়ি মাছটা আছে পুরোটা দিয়ে দেবো। এগুলো আমি দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে মাখা মাখা করে নামিয়ে দেবো। চিংড়ি মাছটাও এখন দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাতে থাকবে। আর এটার মধ্যে অল্প একটু গামলাটার মধ্যে অল্প একটু করে জল গরম করে নিয়ে নেবো, জলটা দিয়ে দেবো। পুরো রান্নাটা তোমাদেরকে দেখাতে পারছি না, কষানোটুকু পর্যন্তই দেখালাম। সবাই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। হবে